জনতা উচ্চ বিদ্যালয় মোপল্লাতে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব থেকে বাঁচতে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয় মোপল্লাতে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব থেকে বাঁচতে করণীয় প্রসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব রোধে শুধু আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় উদ্যোগই যথেষ্ট নয়, এক্ষেত্রে স্থানীয় পর্যায়েও জনসচেতনতামূলক কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মানুষকে এর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং জলবায়ু পরিবর্তনে যে সকল বিরূপ প্রভাব পড়ে তা রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় সচেতনতামূলক বাক্য হিসেবে তিনি বলেন, খালি জায়গায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, বায়ু দূষণ মুক্ত রাখতে হবে, নদী নালা খাল বিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার আশেপাশের কোথাও ময়লা আবর্জনা খোলা বাতাসে রাখা যাবে না। বিষাক্ত কোনো বর্জ্য ও প্রাণী মারা গেলে তা মাটির গভীরে পুঁতে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণ ও এর বিরূপ প্রভাব রোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মধ্যে উপস্থিত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ একটি সমন্বিত কার্যকর জলবায়ু পরিবর্তনের কৌশল তৈরি করতে পারে, যা স্থানীয় উদ্যোগগুলো সাধারণত দ্রুত কার্যকর করা যায়। আন্তর্জাতিক চুক্তি এবং নীতি বাস্তবায়নে সময় লাগতে পারে, কিন্তু স্থানীয় পর্যায়ে তা দ্রুত এবং কার্যকর হতে পারে। উদাহরণস্বরূপ, স্থানীয় সরকার বা সম্প্রদায়ের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি, বৃষ্টির পানি সংরক্ষণ বা পরিবেশ বান্ধব চাষাবাদ দ্রুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।